তো ভাই বিরাট কোহলি তার ভিনটেজ ফর্মে ফিরে এসেছে। হ্যাঁ ভাই, সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিনটি ম্যাচে ভাই লাগাতার ভাই যে তাবড়তোড় ব্যাটিং করেছে। প্রথম ম্যাচে তো ভাই 120 বলে ভাই 135 রান করেছে, এবং তারপরে সেকেন্ড ম্যাচে 93 বলে ভাই 102 রান করেছে, এবং তৃতীয় ম্যাচে অর্থাৎ গতকালকের ম্যাচে ভাই 45 বলে 65 রান করে দিয়েছে। এবং তার যত হেটার্স ছিল, বিশেষ করে গৌতম গম্ভীরকে এবং অজিত আগারকারের মুখে ভাই এই রানটা ছুড়ে মারলো। ঠিক আছে না? আর এই রান ছুড়ে মারার ভাই যোগ্যতা ওদের কাছে নেই। যেভাবে তার পিচে কথা বলছিল, ঠিক আছে না, এই ফোর্সফুলি তাকে ভাই টেস্ট থেকে রিটায়ারমেন্ট করানো হয়েছে, যেভাবে তার পিচে ভাই ওরা কথা বলেছে, বিশেষ করে ভাই টেস্ট থেকে ভাই তাকে ফোর্সফুলি রিটায়ারমেন্ট নিতে হয়েছে। ওর টেস্ট থেকে রিটায়ারমেন্ট নেয়নি ভাই, নেওয়ানোর জন্য বাধ্য করেছে এবং শেষ পর্যন্ত নিয়েছে, এবং চেয়েছিল যে ওডি থেকেও ভাই তাকে সাইডলাইন করে দেওয়ার জন্য। সেই জন্য তো ভাই রোহিত শর্মাকে ভাই তারা ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে না? এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মার পিছে পিছে এই ধরনের এত পলিটিক্স খেলেছিল এবং এত ধরনের কথা বলছিল, ঠিক আছে না? এবং এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা দেখিয়ে দিয়েছে যে ভাই ক্লাস ইজ পার্মানেন্ট। হ্যাঁ ভাই, রোহিত শর্মা ভাই গতকালকে ভাই 75 রান মেরেছে, এবং বিরাট কোহলি কি বলবো ভাই, বিরাট কোহলি ভাই দুর্দান্ত ব্যাটিং করেছে। গত সিরিজে অর্থাৎ অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে ভাই রোহিত শর্মা প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল। এবার ভাই তার আরেক ভাই বিরাট কোহলি ভাই প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে। আর যে টিম যে প্লেয়ারদের উপর ভরসা করে গৌতম গম্ভীর বলছিল যে রোহিত শর্মা বিরাট কোহলিকে ভাই সাইডলাইন করে দেবো, ওদের ভাই ফিউচার নেই, আর সেই প্লেয়ার্স গুলো ভাই কেউ চলতে পারেনি, ঠিক আছে না? এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা এসেই ভাই বদলা নিতে হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে, ঠিক আছে না? তো এই বিরাট কোহলি, এই ধরনের যদি বিরাট কোহলি যে প্রাইমে আছে সে যদি এরকম খেলতে থাকে, তো আমার মনে হয় 2027 ওয়ার্ল্ড কাপের আগেই সে ভাই 100 রান সেঞ্চুরি করে নেবে, ঠিক আছে না? আর মাত্র 16টা সেঞ্চুরি প্রয়োজন ভাই।